আমি তোমার বাবা। জি না, আপনি আমার বাবা না, আপনি আমার মায়ের স্বামী, কিন্তু আমার বাবা না। মা, কাল আমাকে ফিরে যেতে হবে। এমন তো কথা ছিল না। আসলেই তো এমন তো কথা ছিল না মা। হঠাৎ করে অফিসে জরুরি কিছু কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। শোন, তোর বাবা তো আজই হাসপাতাল থেকে এলো, দুটো দিন পরে যাই। ঠিক আছে, তাতে যদি তুমি খুশি হও তাহলে তাই করবো। ও ভালো কথা। শোন, তোর বাবার ইনহেলারটা শেষ হয়ে গেছে, বাইরে গেলে মনে করে নিয়ে আসিস। ঠিক আছে। এই যা, তোর বাবা গুড়ের পায়েস খেতে চেয়েছিল, আমি একদম ভুলে গেছি। যাই, রান্না করতে হবে। ও হ্যাঁ, মনে করে কিন্তু নিয়ে আসিস, ভুলবি না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। মা, মা, কি রে? মা, মা। কি রে, কিছু বলবি? ওই যে কাল আমার কজন বন্ধু আসবে বাসায়, ওরা খাবে। ভালো কথা, কাল তো তোর জন্মদিন। আমি ভাবছিলাম কি করা যায়। সেটাই, ওরা ওই জন্মদিনটাকে সেলিব্রেট করতে চায়। ঠিক আছে, কখন আসবে ওরা? সন্ধ্যায়। ভালোই হলো, আমি তোর সব প্রিয় খাবারগুলো রান্না করে রাখবো, তারপর সবাই মিলে একসাথে রাতে খাবো। ওকে। মা, আচ্ছা মা, আমি যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি রাখবে? কি বল? মা, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে কখনো তোমাকে সাজতে দেখিনি। কখনো দেখিনি তুমি খুব সুন্দর করে একটা শাড়ি পরেছো, কপালে ছোট্ট একটা টিপ দিয়েছো। কাল আমার জন্য তুমি কি একটু সাজবে? একটা খুব ঝলমলে একটা শাড়ি পরবে, ছোট্ট একটা টিপ দেবে কপালে, খুব সুন্দর করে সাজবে মা, প্লিজ। খোকা, যার জীবনে রঙিন বলে আর কোনো শব্দই নেই, সব রং শুকিয়ে গেছে, সে সে ঝলমলে শাড়ি আর কিভাবে পরে বল? তার কপালের টিপ কি মানায়? তুই বল। প্লিজ মা, প্লিজ। না খোকা, না, ওসব আর আমার এখন ভালো লাগে না। কিছু বলবি? তোমাকে আজ বড্ড অচেনা লাগছে মা। কেন রে? নিজের দিকে তাকিয়ে দেখো, ঝলমলে রঙিন শাড়ি, কপালে টিপ। আসলে তোর বাবা বাবা, প্রথম তোমার সাথে তো আমার কোনো কথাই হলো না। জি, আপনার শরীর কেমন এখন? তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? আমি তোমার বাবা। জি না, আপনি আমার বাবা না, আপনি আমার মায়ের স্বামী, কিন্তু আমার বাবা না। এভাবে তুই কেন বলছিস প্রথম? কিভাবে বলছি? আমাকে যেতে হবে মা,
তুমি না 1 মাসের ছুটি নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়েছিলাম, কিন্তু অফিসে হঠাৎ করে জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাকে যেতে হবে।